আসসালামু আলাইকুম। DenovoLaws পক্ষ থেকে আমি জহিরুল ইসলাম সবাইকে আজকের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব মে প্রিজিউম শ্যাল প্রিজিউম কনক্লুসিভ প্রুফ এর 12 সিরিজের 3 নম্বর পার্টের আলোচনায়। এর আগে আমরা মোটামুটি 1 ও 2 নম্বর পর্ব শেষ করেছিলাম। মাঝখানে একটা বিশাল সময় আমি গ্যাপ দিয়েছি আমার কিছু ব্যক্তিগত কাজের কারণে। তো আবার নিয়মিত ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো আজকে আমরা আলোচনা করব মে প্রিজিউম শ্যাল প্রিজিউম কনক্লুসিভ বিধান যে ধারাগুলোতে আছে তার মধ্যে ধারা 86 এবং 87। তো আপনাদের জ্ঞাতার্থে আরও একটি ব্যাপার বলে রাখছি, আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দেখেন এবং আমাদের আলোচনাগুলো শোনেন, আপনাদের জন্য রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্টগুলো চেক করবেন, কেননা প্লেলিস্টেই আলোচনাগুলো সিকোয়েন্স অনুযায়ী আমি সাজিয়ে রাখি। ওইখান থেকে আলোচনাগুলো দেখলে আপনাদের কোনো পর্ব মিস হওয়ার সুযোগ থাকবে না। তো চলুন আজকে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা দেখব মে প্রিজিউম শ্যাল প্রিজিউম কনক্লুসিভ প্রুফের ধারা 86 এবং 87 এর আলোচনা। তো আমরা দেখব এভিডেন্স অ্যাক্ট। এভিডেন্স অ্যাক্ট আজকের আলোচ্য ধারা 86 ও 27। তো 86 এবং 87 ধারায় আসলে কি বিধান দেওয়া আছে? আমরা প্রথম ভিডিওতে মোটামুটি আলোচনার খাতিরে বলেছিলাম যে মে প্রিজিউমের ধারা কয়টা এবং শ্যাল প্রিজিউমের ধারা কয়টা এবং কনক্লুসিভ প্রুফের ধারা কয়টা। তো যারা এটা মিস করেছেন তারা অবশ্যই প্রথম পর্বে গিয়ে দেখে নেবেন। তো আজকে আমরা মে প্রিজিউমের বিধান যেই যে ধারাগুলোতে আছে তার মধ্যে 86, 87 নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা প্রথমেই দেখব 86 নম্বর ধারাতে কি আলোচনা আছে। ধারা 86, এই 86 নম্বর ধারাতে আসলে মূলত বলা আছে বিদেশি আদালতের জাবেদা নকল যাকে আমরা সার্টিফাইড কপি বলি সিসি। তো বিদেশি আদালতের জাবেদা নকল সম্পর্কে ধারা 86তে আলোচনা করা আছে। এই ব্যাপারে আদালতের অনুমান কি হবে? অনুমান হবে মে প্রিজিউম। অর্থাৎ ধারা 86তে বলা আছে বিদেশি আদালতের জাবেদা নকল সম্পর্কে যদি আমাদের কোনো আদালতে কোনো এভিডেন্স আসে কিংবা কোনো তথ্য আসে, সেক্ষেত্রে আমাদের আদালত এই বিদেশি আদালতের যে জাবেদা নকল এটা নিয়ে কি ধরনের প্রিজিউম করবে, কি ধরনের অনুমান করবে। তা আইনে বলে দিল এখানে মে প্রিজিউম করবে, অর্থাৎ অনুমান করে নিতে পারে কি হিসেবে, সঠিক হিসেবে বা প্রমাণিত হিসেবে। এইটুকু কথাই ধারা 86তে আলোচনা করলো। তো আমরা ওভারঅল কি দেখলাম? ধারা 86তে বললো বিদেশি আদালতের জাবেদা নকল সম্পর্কে আমাদের আদালতের অনুমান কি হবে? মে প্রিজিউম, অর্থাৎ প্রমাণিত হিসেবে ধরে নিতে পারে অথবা সঠিক হিসেবে ধরে নিতে পারে, যতক্ষণ পর্যন্ত না সেটা কি হয়, মিথ্যা প্রমাণিত হয়। তো আমরা মিথ্যা প্রমাণিত হওয়ার পাশাপাশি আর কি অপরপক্ষকে আমন্ত্রণ জানাবে কি না জানাবে মিথ্যা প্রমাণের জন্য, এই ব্যাপারগুলো আমরা প্রথম ভিডিওতে এবং সেকেন্ড ভিডিওতে দেখেছিলাম। তো এই ছিল আমাদের 86 আলোচনা। আমরা এখন 87 নম্বরটা দেখব। তার আগে আমি বোর্ডটা একটু মুছে নিচ্ছি। আমরা এখন দেখব ধারা 87। এখানে কি বলা আছে? এখানে মূলত বলা আছে বেসরকারিভাবে প্রকাশিত মানচিত্র, কোন চার্ট, বেসরকারিভাবে প্রকাশিত মানচিত্র, চার্ট বা কোনো বই, এগুলো যদি প্রকাশিত হয় আর এগুলো যদি আদালতে এভিডেন্স হিসেবে উত্থাপন করা হয়, যেগুলো মানচিত্র বা চার্ট বা বই কিভাবে প্রকাশিত? বেসরকারিভাবে, তাহলে সেক্ষেত্রে আদালতের অনুমান কি হবে? সেক্ষেত্রে আদালতের অনুমান হবে মে প্রিজিউম। আমি আপনাদেরকে প্রথম ভিডিওতে বলেছিলাম যে মে প্রিজিউম আর শ্যাল প্রিজিউমের কিছু ধারা আছে যেগুলোতে সাধারণত আমাদের এমসিকিউর জন্য প্রয়োজন পড়ে। এর বাইরে আসলে এখান থেকে কোনো কোশ্চেন হয় না সাধারণত। তো এই ধারাগুলো পড়ার
টেকনিকটা কি, এটাকে আপনি দুইটা পার্টে ভাগ করে ফেলবেন। প্রথমত ধারায় কি বলা আছে এবং সেই সম্পর্কে ধারণা কি। তাহলে এই ব্যাপারটা যদি আপনি ক্লিয়ার থাকেন তাহলে আপনার মোটামুটি এই ধারাগুলো সহজে মনে থাকবে। তাহলে আমরা 87 নম্বর ধারাতে কি দেখলাম, যে বেসরকারিভাবে প্রকাশিত মানচিত্র, চার্ট, বই ইত্যাদি সম্পর্কে আদালতের অনুমান কি মে প্রিজিউম হবে। তাহলে এতটুকুই ছিল আমাদের 87 নম্বর ধারা আলোচনা। তাহলে ওভারঅল আজকে আমরা যা দেখলাম সেটা আমি একটু সামারি করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা ধারা 86 এবং 87তে কি দেখলাম। 86তে আমরা দেখেছিলাম যে বিদেশি আদালতের জাবেদা নকল সম্পর্কে, বিদেশি আদালতের জাবেদা নকল এই সম্পর্কে, এটা ছিল 86। 87তে সে কি দেখলাম, বেসরকারিভাবে প্রকাশিত মানচিত্র, চার্ট, বই, এটা ছিল 27। তো উভয় ক্ষেত্রে আদালতের অনুমানটা কি, মে প্রিজিউম। উভয় ক্ষেত্রে আদালতের অনুমান হচ্ছে মে প্রিজিউম। তাহলে আমরা আজকের আলোচনা দেখলাম বিদেশি আদালতের জাবেদা নকল সম্পর্কে আদালতের অনুমান, আর বেসরকারিভাবে প্রকাশিত মানচিত্র, চার্ট, বইয়ের ব্যাপারে আদালতের অনুমান কি হবে, মে প্রিজিউম হবে। এই ছিল আজকে আমাদের মূলত আলোচনার বিষয়। তো আশা করি আমাদের আলোচনাগুলো আপনারা দেখেছেন এবং পরবর্তী আলোচনাগুলো দেখবেন, এবং প্রিভিয়াস যে আলোচনাগুলো আমরা করেছিলাম সেই আলোচনাগুলো আমাদের চ্যানেল থেকে প্লেলিস্ট থেকে দেখতে পারেন, যেখানে সিপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট এবং অন্যান্য বিভিন্ন আইন নিয়ে আলোচনা অলরেডি করা হয়েছে এবং ভবিষ্যতে করা হবে। তো পরবর্তী 4র্থ নম্বর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি জহিরুল ইসলাম, ডেনোভোলজের পক্ষ থেকে। আল্লাহ হাফিজ।